ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুম্বাই বিমানবন্দরে কঙ্গনা রানাবত আর কিছুক্ষণের অপেক্ষা পৌঁছে যাবেন তিনি। যেমনটা এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে আরো চরমে শিবসেনা কঙ্গনার সংঘাত, কঙ্গনার অফিস ভাঙার স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। ইতিমধ্যেই মুম্বাই বিমানবন্দরে পৌঁছতে চলেছেন কঙ্গনা রানাবত। কঙ্গনা রানাবত মুম্বাই ফিরতেই উত্তেজনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কঙ্গনা মুম্বাইয়ে পৌঁছতেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি। কঙ্গনা রানাবত তিনি মুম্বাই পৌঁছতেই কিন্তু তার अपने सगे संबंधियों का या परिजनों का वहां का दृश्य। মুম্বাই বিমানবন্দরে বিক্ষোভের ছবি, কঙ্গনা রানাবত মুম্বাই ফিরতেই উত্তেজনার ছবি। কঙ্গনা মুম্বাই পৌঁছতেই বিক্ষোভ, বিমানবন্দরের বাইরে বিক্ষোভের ছবি। সকাল থেকে আগাগোড়া যে খবরে আমরা নজর রেখেছি, চরমে শিবসেনা কঙ্গনার সংঘাত। কঙ্গনার অফিস ভাঙা হচ্ছিল শুরুতে, যে ছবি আপনাদের দেখিয়েছি। তারপর কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিমানবন্দরে বিক্ষোভের ছবি। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ। কঙ্গনা রানাবত মুম্বাই বিমানবন্দরে তিনি পৌঁছতেই শিবসেনার বিক্ষোভ। जगविंदर, कहां तक ये विमान पहुंच गया है? क्या अब सभी लोग यात्री उतरने वाले हैं? আমাদের প্রতিনিধি জগবিন্দর পাটিয়াল ঠিক কি বলছেন আমরা শুনবো। आज की सबसे बड़ी खबर है और কঙ্গনা রানাবত তিনি বিমানবন্দরে পৌঁছতেই কিন্তু বিক্ষোভ পাল্টা বিক্ষোভ। বিমানবন্দরে শিবসেনার বিক্ষোভের ছবি উঠে আসছে। আমরা এর আগে দেখেছি কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু করেছিল বৃহন্মুম্বাই পুরসভা। কিছুটা ভাঙার পর কিন্তু যেটা দেখা যায় যে কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। আর এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কঙ্গনা রানাবত তিনি মুম্বাই পৌঁছতেই কিন্তু বিক্ষোভের ছবি উঠে আসছে। মুম্বাই বিমানবন্দরের সামনে শিবসেনার বিক্ষোভ, অর্থাৎ চরমে উঠেছে শিবসেনা কঙ্গনা সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় যেমন স্থগিতাদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট, তেমনি অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বাই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিশ দেওয়া হলেও ভাঙার নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু নোটিশ পাওয়ার পরে বুলডোজার আনা হয়নি বলে টুইটারে কটাক্ষ করেন কঙ্গনা, আমরা দেখেছিলাম। এবং আজ সকালে যে ছবি দেখি, নোটিশ দেওয়ার পর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভেঙে দেওয়া হয়। এবং তারপর শেষ পাওয়া খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে চরমে উঠেছে শিবসেনা কঙ্গনার সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে মুম্বাই বিমানবন্দরের সামনে কিন্তু শিবসেনার বিক্ষোভের ছবি উঠে আসছে। কঙ্গনা রানাবত মুম্বাইতে পৌঁছেছেন, বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্ষোভের ছবি উঠে আসছে। মুম্বাই বিমানবন্দরে শিবসেনার বিক্ষোভ, অর্থাৎ যেমনটা আমরা বারবারই বলছি যে চরমে উঠেছে শিবসেনা কঙ্গনার সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ যেমন দিয়েছে বম্বে হাইকোর্ট, তেমনি অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন্মুম্বাই পুরসভাকে কারণও দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এদিন বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন্মুম্বাই পুরসভা। এবং তারপরই কিন্তু স্থগিতাদেশের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতেই বৃহন্মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। এবং এর আগে যেমনটা আমরা দেখেছিলাম যে সিআরপিএফ নিরাপত্তা নিয়ে মুম্বাই ফিরছিলেন কঙ্গনা রানাবত। চণ্ডীগড়ে বিমান ধরার আগে হিমাচলে তিনি পুজো দেন, আমরা সেই ছবিও দেখেছি। এবং এই মুহূর্তে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কঙ্গনা রানাবতের বিমান শিবসেনার বিক্ষোভের ছবি কিন্তু উঠে আসছে। সিআরপিএফ নিরাপত্তা নিয়ে আজই মুম্বাই ফিরলেন কঙ্গনা রানাবত। চণ্ডীগড়ে বিমান ধরার আগে আমরা দেখেছিলাম হিমাচলে পুজো দিয়েছিলেন কঙ্গনা রানাবত। এবং এই সংঘাতের আবহেই কঙ্গনা রানাবত যখন মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছচ্ছেন, ঠিক সেই সময় শিবসেনার বিক্ষোভের ছবি উঠে আসছে।
বিমানবন্দরের বাইরের ছবি আপনাদের দেখাচ্ছি। বিমানের মধ্যে কঙ্গনা রানাওয়াত, তিনি মুম্বাই ফিরছিলেন সিআরপিএফ নিরাপত্তা নিয়ে। মুম্বাই ফিরছিলেন কঙ্গনা রানাওয়াত। চণ্ডীগড়ে বিমান ধরার আগে আমরা দেখেছি যে তিনি হিমাচলে পুজো দেন এবং 3টি টুইটও করেন কঙ্গনা রানাওয়াত তার অফিস ভাঙা নিয়ে। প্রযোজনা সংস্থার অফিস ভাঙা নিয়ে তুঙ্গে সংঘাত, আর সেই সংঘাতের আবহেই শিবসেনার বিক্ষোভ মুম্বাই বিমানবন্দরের বাইরে। আরো চরমে উঠল শিবসেনা কঙ্গনা সংঘাত। কঙ্গনার অফিস ভাঙা যেমন শুরু করে বৃহন মুম্বাই পুরসভা, একাংশ ভেঙেও দেয়, তারপরেই কিন্তু স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। এদিন আমরা দেখেছি বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন মুম্বাই পুরসভা এবং তারপরেই কিন্তু স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতেও নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই মুম্বাই বিমানবন্দরে তার বিমান আসার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ পাল্টা বিক্ষোভের ছবি। সিআরপিএফ নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি মুম্বাই ফিরছিলেন কঙ্গনা রানাওয়াত। চণ্ডীগড়ে বিমান ধরার আগে আমরা তাকে হিমাচলে পুজো দিতেও দেখেছি এবং যখন তার অফিস ভাঙা হচ্ছিল তিনি পরপর 3টি টুইটও করেন। এবং এই সংঘাতের আবহেই কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসছে মুম্বাই বিমানবন্দরে, সেখানে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের ছবি উঠে আসছে। শিবসেনার বিক্ষোভ বিমানবন্দরের বাইরে। আরো চরমে শিবসেনা কঙ্গনা সংঘাত। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ যেমন দিয়েছে বম্বে হাইকোর্ট, তেমনি অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আমরা দেখি বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন মুম্বাই পুরসভা। বিমানবন্দরের বাইরের ছবি আমরা দেখতে পাচ্ছি, শিবসেনার বিক্ষোভের ছবি যেমন উঠে আসছে, পাশাপাশি মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছেছেন কঙ্গনা রানাওয়াত। তার বিমান মুম্বাই বিমানবন্দর ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্ষোভের ছবি দেখতে পাই। প্রযোজনা সংস্থার অফিস ভাঙা নিয়ে তুঙ্গে সংঘাত, আর এই সংঘাতের আবহেই বিক্ষোভ পাল্টা বিক্ষোভ বিমানবন্দরে। বেআইনি নির্মাণের অভিযোগে নিজের অফিস ভাঙা নিয়ে পরপর টুইট করেন কঙ্গনা। তিনি টুইটে উল্লেখ করেন, মণিকর্ণিকা ফিল্মসে অযোধ্যা সিনেমার ঘোষণা হলো, এই অফিস আমার কাছে রাম মন্দির। আজ বাবর বাহিনী সেখানে এসেছে, ইতিহাসের পুনরাবৃত্তি হবে, আরো একবার রাম মন্দির ভাঙা হবে, কিন্তু মনে রাখ বাবর, এই মন্দির আবার তৈরি হবে, এই মন্দির আবার তৈরি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পরপর 3টি টুইট কঙ্গনা রানাওয়াত করেন। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, পাকিস্তান গণতন্ত্রের মৃত্যু, আর এরপর টুইট করেন, আমি কখনো ভুল করিনি, আমার শত্রুরা বারবার প্রমাণ করছে যে আমার মুম্বাই এখন পাক অধিকৃত কাশ্মীর। পরপর 3টি টুইট করেন এবং তার বিমান মুম্বাই বিমানবন্দর ছোঁয়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভের ছবি উঠে আসছে। বিক্ষোভ পাল্টা বিক্ষোভ শিবসেনার। কঙ্গনা মুম্বাইতে পৌঁছতেই বিক্ষোভের ছবি। একদিকে বিমানবন্দরে কঙ্গনা, অন্যদিকে শিবসেনার বিক্ষোভ বিমানবন্দরে। बैगेज वाली साइड को ले जाया गया है। कोशिश यही की जा रही है कि किसी तरह से यहाँ पर जिस तरह का माहौल है या बाकी पैसेंजर्स को दिक्कत ना आए, या पैसेंजर्स के कारण जो है वो कंगना को दिक्कत ना आए, इन तमाम चीजों को देखते हुए उनको अलग से एक कार में ले जाया गया है, जबकि बाकी के तमाम पैसेंजर्स जो हैं वो टर्मिनल की तरफ अब इस बस में बढ़ रहे हैं जिस बस में हम मौजूद हैं। मेरे आगे पीछे आप देख पा रहे होंगे कि काफी सारा स्टाफ है। ये इधर मुंबई का आप टर्मिनल देख पा रहे हैं, ये मुंबई एयरपोर्ट है और इस एयरपोर्ट पर पहुंची हैं। मनाली से चली मंडी होते हुए चंडीगढ़ से फ्लाइट पकड़कर कंगना रनावत 9 सितंबर को पहुंच गई हैं मुंबई एयरपोर्ट पर। ये सीधी तस्वीरें हम मुंबई एयरपोर्ट की देख रहे हैं। और मुंबई एयरपोर्ट पर पहुंचने के बाद कंगना, उनकी बहन रंगोली को और एक उनके जो सहायक थे और 2 सिक्योरिटी जो सुरक्षा कर्मी उनके साथ थे, इन 5 लोगों को ले जाया गया है इंडिगो की स्पेशल कार में। और वो कार सीधी अब बैगेजेस वाली लाइन में एरोड्रम से होते हुए सामने बैगेजेस की तरफ बढ़ रही है और बाकी के पैसेंजर्स को इस गाड़ी से मुंबई लाया गया है। कंगना ने
जो हमने देखा, कंगना ने फ्लाइट में सबसे पहले सिग्नल आते ही उन्होंने ट्विटर खोला अपना, और उनको काफी सारी तस्वीरें आई थी, जो हमने तस्वीर भी बनाई ट्विटर पर। उन्होंने तस्वीरें देखी और ज्यादातर तस्वीरें वो ये लग रही थी कि बीएमसी की कार्रवाई को लेकर जो पिक्चर्स उनके पास आई थी, वो पिक्चर्स वो देख रही थी और उनके ट्वीट पढ़ रही थी, जो ट्वीट इसको लेकर हुए थे। और उन्होंने अपनी स्क्रीन पर, बिल्कुल मैं उनकी पीछे वाली सीट पर था, मैंने साफ देखा कि उन तस्वीरों को लगातार वो देखने लगी और तुरंत उनका हाथ भी ट्विटर पर चलने लगा। तो सबसे पहले उनका रिएक्शन सिग्नल आते ही वो तस्वीरें देखना था कि बीएमसी की कार्रवाई जब वो चंडीगढ़ में फ्लाइट पकड़ने वाली थी तब शुरू हो चुकी थी, और किस तरह की वो कार्रवाई आगे बढ़ी है उसका लेटेस्ट हाल जानने के लिए, वो तस्वीरें जानने के लिए कंगना रनावत ने अपने ट्विटर पर वो तमाम पिक्चर्स देखी जो उनको उनके जानने वालों ने या उनके दफ्तर में मौजूद लोगों ने भेजी थी। क्योंकि कंगना रनावत चंडीगढ़ एयरपोर्ट से लगातार ट्वीट कर रही थी, हमला बता रही थी अपने घर के ऊपर हुआ और पाकिस्तान से जोड़ रही थी, ये कह रही थी कि बाबर ने हमला किया है और बीएमसी की कार्रवाई की आलोचना कर रही थी। वो हमलावर हुई थी ट्विटर पर, और जिस तरह से उन्होंने रास्ते में बिल्कुल खामोशी से सारा सफर किया, तकरीबन 2.25 घंटे फ्लाइट में वो शांति से बैठी रही, और जैसे ही मुंबई में लैंड किया उनका फोन ऑन हुआ, सिग्नल आया, उन्होंने तुरंत खोलकर वो सब तस्वीरें देखी कि अब ताजा सूरत हाल क्या है। जाहिर सी बात है कि फिलहाल कंगना मनाली से लेकर मुंबई तक उन्होंने कुछ भी नहीं कहा है, लेकिन अब अपने घर का हाल देखकर, अपने दफ्तर का हाल देखकर, बीएमसी की कार्रवाई को देखकर ये उम्मीद की जा रही है कि कंगना अब बोलेगी। सवाल ये है कि सिर्फ ट्विटर पर बोलती रहेंगी या वो कोई और सटीक जवाब देंगी, क्योंकि शिवसेना अगर उनका विरोध कर रही है तो करनी सेना उनके समर्थन। अब देखना है कि ये सियासी रंग, ये कंगना का पूरा प्रकरण जो है वे सियासी तौर पर कहां जाता है। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়ে দিলেন যে মুম্বাই ফেরার সময় কঙ্গনা রানাওয়াত কিন্তু একেবারে শান্তভাবে তিনি বসেছিলেন এবং তারপর মুম্বাই বিমানবন্দরে তার বিমান পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ছবি উঠে এলো, অর্থাৎ বিমানবন্দরের বাইরে শিবসেনার বিক্ষোভ চরমে, শিবসেনা কঙ্গনা সংঘাত, আর এই সংঘাতের আবহে বিক্ষোভের ছবি বিমানবন্দরে। কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতেই বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যে ছবি আমরা দেখেছি, বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিসের একাংশ ভেঙে দেয় বৃহন মুম্বাই পুরসভা। সকাল থেকে সেই ভাঙার ছবি আমরা দেখতে পেয়েছি, কিভাবে এক এক করে বুলডোজার দিয়ে অনেকটা অংশ ভেঙে দেওয়া হলো কঙ্গনা রানাওয়াতের অফিসের একাংশ। এবং তারপর যেটা জানা যাচ্ছে যে অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে যেমন নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট, তেমনি কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশও দেওয়া হয়েছে বম্বে হাইকোর্টের পক্ষ থেকে। গতকাল পুরসভার তরফে নোটিশ দেওয়া হলেও ভাঙার নির্দেশ কিন্তু দেওয়া হয়নি এবং নোটিশ পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে টুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এবং এরপরেই আজ সকালে একটা নোটিশ দেওয়া হয় এবং সেই দ্বিতীয় নোটিশটি দেওয়ার পরেই কিন্তু মণিকর্ণিকা ফিল্মসের যে অফিস তা ভেঙে দেওয়া হয়। প্রতিবাদে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা এবং তার যেটা দাবি ছিল যে কোনো বেআইনি নির্মাণ হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়েছিলেন কঙ্গনার আইনজীবী এবং শেষ পর্যন্ত যেটা দেখা যায় যে কঙ্গনার অফিস ভাঙায় স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতেই কিন্তু বৃহন মুম্বাই পুরসভাকে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ চরমে উঠেছে শিবসেনা কঙ্গনার সংঘাত। এই সংঘাতের আবহেই কঙ্গনা রানাওয়াত যখন মুম্বাই পৌঁছলেন, তার মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেল শিবসেনার যারা রয়েছেন সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিমানবন্দরের বাইরে। তবুও তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাইরে বের করে আনা হয়েছে, এমনটাই কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন। প্রযোজনা সংস্থার অফিস ভাঙা নিয়ে এখন তুঙ্গে সংঘাত। सुरक्षा की जो तस्वीर है वो आपको हर गेट पर चाक चौबंद नजर आएगी। तो संभवतः कंगना रनौत को किसी भी गेट से निकाला जा सकता है, किसी भी प्लेटफॉर्म के, और इसीलिए तमाम जो सिक्योरिटी है वो आपको हर जगह पर चाक चौबंद नजर आएगी। और इसीलिए हम इस वक्त जो है P6 पर मौजूद हैं और कंगना का जो पूरा का पूरा शिवसेना का और करणी सेना का जो हंगामा चल रहा है वो इससे 2 फ्लोर नीचे P4 पर चल रहा है। तो देखना होगा कि अब कंगना को आखिरकार किस रास्ते से एयरपोर्ट के किस दरवाजे से बाहर की तरफ निकाला जाता है। अखिलेश, वहां पर आप कह रहे हैं कि शिवसेना के लोग हैं, आरपीआई के कार्यकर्ता भी हमें दिख रहे थे और करणी सेना के लोग भी थे, वो क्या आपको आसपास दिख रहे हैं क्या?
अखिलेश, वो लोग अब नीचे जा चुके हैं क्योंकि शिवसेना के लोग जब नीचे आए तो जाहिर सी बात है कि उनको सामना देने के लिए, उनको टक्कर देने के लिए वो लोग नीचे चले गए हैं और नारेबाजी का दौर नीचे चल रहा है और चाक चौबंद जो व्यवस्था है वो आपको हर गेट पर नजर आएगी। और ऐसे में संभावना जो है वो लगातार ये बनी हुई है कि किसी भी गेट से कंगना रनावत को निकाला जा सकता है। और ऐसे में कंगना रनावत किस गेट से निकलेंगी, अभी तक सिक्योरिटी के लिहाज से किसी को भी इसकी खबर नहीं है और इसीलिए इस वक्त हम P6 पर मौजूद हैं और पूरा का पूरा जो हंगामा है वो 2 फ्लोर नीचे P4 पर लगातार जारी है। अखिलेश, सुरक्षा के किस तरीके के इंतजाम आपको नजर आ रहे हैं रक्षित वहां पर? क्योंकि जिस तरीके से कंगना ने चुनौती दी थी ऐसा तो तय माना जा रहा था कि आज हंगामा কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু কঙ্গনা রানাওয়াতকে যে কোনো একটা গেট দিয়ে বের করার একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিবসেনার বিক্ষোভ কিন্তু বিমানবন্দরে এখনো চলছে, অর্থাৎ চরমে শিবসেনা কঙ্গনা সংঘাত। বিমানবন্দর থেকে কঙ্গনা রানাওয়াতকে যথেষ্ট কড়া নিরাপত্তার সঙ্গে কোনো একটি গেট থেকে বের করে নিয়ে যাওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি শিবসেনার বিক্ষোভ কিন্তু বিমানবন্দরে চলছে।